মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতে খুব সহজেই কম খরচায় বানিয়ে ফেলা যায় ঘরে থাকা উপকরণ দিয়েই দারুণ স্বাদের এই মিষ্টি, যা তৈরি করতে আমাদের ছানাও লাগবে না, মাওয়াও লাগবে না, আর তৈরিও হবে খুব নরম আর তুলতুলে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি অবাঙালি দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর সঙ্গে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা কত সহজে আমি তৈরি করছি। সবার প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণে ঘি। ঘিটাকে মেল্ট হতে দেব। এবারে ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে সুজি। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়তে নাড়তে সুজিটাকে ফ্রাই করে নিতে হবে। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে সুজিটাকে কিন্তু ভালো করে আমাদের ফ্রাই করে নিতে হবে। আমি 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে সুজিটাকে ভালো করে ফ্রাই করে নিলাম। সুজি থেকে সুগন্ধ বেরোতে শুরু হয়েছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ। 1 কাপ পরিমাণ সুজির জন্য আমি 2 কাপ পরিমাণ দুধ এর মধ্যে অ্যাড করে দেব। এই দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ রান্না করলেই দুধটাকে অ্যাবজর্ব করে নেবে সুজি। মিনিট খানেকের মধ্যেই সুজি সম্পূর্ণ দুধটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দিয়ে এই মিশ্রণটা অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবারে এই সুজির মিশ্রণটা সামান্য ঠান্ডা হতে দেব। মিশ্রণটা একটু ঠান্ডা হলেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিলস্পুন পরিমাণে ঘি আর 1/2 টিস্পুন পরিমাণে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব। গরম থাকতে থাকতেই আমাদের এই কাজটা করে নিতে হবে। ভালো করে এটাকে মেখে নিয়েছি। তারপর একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি 3টে ভাগ করে 3টে লেচির মতো করে নেব। তিনটের মধ্যে একটা লেচি আমি নিয়ে নিলাম, বাকি দুটো সরিয়ে রাখছি। এবারে হাত দিয়ে এটাকে এইভাবে স্প্রেড করে নেব, তবে খুব বেশি পাতলা করব না, একটু মোটা আমাদের রাখতে হবে। এবারে একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরিটা দিয়ে প্রথমে আমি চারদিকটা এইভাবে কেটে নেব। তারপর মাঝখানের এই চৌকো অংশটাকে আমি আবারও 4 ভাগে 4টে চৌকো অংশে কেটে নেব। এই দেখুন, এইভাবে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিলাম। তবে এই মিষ্টিগুলো আপনারা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার দুটোভাবেই তৈরি করতে পারেন। বাকি সুজির ডোটা দিয়ে আমি এইভাবে বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব।
এবারে শিরা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি, আর 1.5 কাপ চিনির জন্য নিয়ে নেব 1.5 কাপ পরিমাণে জল। এই মিষ্টি তৈরি করার জন্য আমাদের খুব বেশি ঘন শিরার দরকার নেই, একটু চ্যাটচ্যাটে শিরা তৈরি করলেই হবে। এবারে এটাকে আমি হাই ফ্লেমে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে। এই দেখুন চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে। এটাকে আরো কিছুক্ষণ রান্না করতে হবে। এই সময়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন পরিমাণে এলাচের গুঁড়ো। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে আরো 10 মিনিটের জন্য আমি এটাকে ফুটিয়ে নেব। শিরাটাকে 10 মিনিট ফুটিয়ে নিলাম। এবারে মিষ্টির জন্য শিরা আমাদের একদম তৈরি। আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, আর তারপরে চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে সুজির তৈরি মিষ্টিগুলোকে ফ্রাই করে নিতে হবে। মিষ্টিগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ফ্রাই করছি। 1 মিনিট হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দেব। আবারও 1 মিনিট হয়ে গেলে মিষ্টিগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একবারে মিষ্টিগুলোকে ফ্রাই করতে 4 থেকে 5 মিনিট করে সময় লাগবে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে এগুলোকে ভেজে নিয়েছি। এবারে এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তারপর ভাজা মিষ্টিগুলোকে উষ্ণ গরম শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। এই মিষ্টিগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে দিয়ে আবারও আমি বাকি মিষ্টিগুলোকে ফ্রাই করে নেব। মিষ্টিগুলো কিছুক্ষণ রসের মধ্যে ডুবে থাকলেই একদম নরম তুলতুলে হয়ে যাবে। তারপর রস থেকে তুলে এগুলোকে আমরা সার্ভ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই সুজির মিষ্টি, কম খরচে, মাওয়া ছাড়া, ছানা ছাড়া। এবার আপনারা বাড়িতে ট্রাই করে ফেলুন। আশা করি পরিবারের সকলের এই মিষ্টির স্বাদ খুবই ভালো লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।